নোয়াখালী সোনাই নোয়াখালী চৌমোহনীতে বসে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে হাত দুটা উঠাই একটা জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে। 6 ফেব্রুয়ারি ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে আল্লাহরে, ডাক দে পাগল মানে আল্লাহরে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমির। আল্লাহ দেখো তোমার পাগল গুলা লাফায় গো আল্লাহ। নবীর কিছু কিছু সাহাবী ছিল বাবা, এর মধ্যে ছিল হযরতে বিলাল, যায়েদ বিন হারেসা ছিল বাবা। যখনই আমার নবী ইশকের বয়ান আরম্ভ করে দিতেন, এরা হাত মুসরামুসরি করতো আর বলতো, মালিক তুমি কই, একবার কি তোমারে দেখতে পাবো না? আল্লাহ ময়দানের মধ্যে যারা কান্দে, এদের বাবা মায়ের কবর আযাব মাফ করে দিও, এদের জীবনটা সুন্দর করে দিও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাকাও এইদিকে যুবক, আমার দিক তাকাবা, অজরে চোখের পানিগুলো ঝরাইবা। কে বলছে তুমি নবীরে দেখতে পারবা না? আমি কোরআন ধরে বলে গেলাম, জীবনে বন্ধুরে স্বপ্নে দেখলাম, মা বাপরে স্বপ্নে দেখলাম, নবীরে দেখতে মন চায় না? যেই চোখ দিয়ে আমার নবী প্রেম দিয়া কলিজার মধ্যে ঢুকাইয়া চোখ দিয়ে পানি ফেলাবা, কসম করে বলে গেলাম তোমার ঘরে বই এই নবীর একবার স্বপ্নে দেখতে পারবা। আর যে ব্যক্তি আবার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, 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 হারাম। এই ডিস্টার্ব করবে না, এ বসো। আল্লাহ কবুল করুক, জোর কাটা আমিন। লিল্লাহি তাকবীর, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোরা ক্যামেরাও লাগাইছর, মোবাইলও লাগাইছর, কত কামাবি? আমাকে দিয়ে কামা, কম কামা, জনগণের কষ্ট কম দে। বসো 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 বসো। আল্লাহ মাফ করে দেন বাবা। থাক থাক বাবা, আরো ওয়াজি করবো 10 মিনিট। তাকানের দিকে কিল্লে গেলে, ভাষাও বুঝি না, কিচ্ছু বুঝি না। চায়না আইসি না সিঙ্গাপুর আইসি, আল্লাহ জানে। কিল্লে কি কিল্লে, এই ইশকের মাঠে আবার হাসাই দিলেন। মারহাবা বলেন। আমি যেদিন থেকে আমার বাবা আমার অ্যাকাউন্টে দোয়া ঢুকাই দিয়েছে, সেদিন থেকে আর হাসির ওয়াজ কম করি। আমার মতো হাসির ওয়াজ বাংলাদেশে কোনো বক্তা করতে পারেন, এটাও আমি জানি, কিন্তু হাসাই না এখন। আমি জানি আমার মাওলায় কান্নায় বেশি খুশি। ভলান্টিয়ার ভাইরা তোমরা বসে পড়ো, দাঁড়াইদের আওয়াজ না শুনে বসে শোনা সুন্নাত। বসো, মারহাবা বলেন। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। এই কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, ইবাদত হবে আমার রবের, খেদমত হবে মা বাপের। আজ থেকে এই কথাটা পকেটে নিয়ে যাবা ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলো। মাইকেলা, তুই মাইকের আওয়াজ আর বাড়াইলি না? না তুই বাড়া, মাইকের আওয়াজ বাড়া, কষ্ট দিস না আমাদেরকে। প্রতিদিন কথা বলতে হয়, একটু বাড়া বাড়া। বাজান এবার আমার দিকে তাকান। দৌড়ে হানজালা বিদ্যুৎ গতিতে বেঈমান গুলারে হত্যা করে নিজে শহীদ হয়ে গেলেন। জোরে 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 জোরে। 3:45টার সময় আমার নবী বললেন, দেখো তো সাহাবীরা, যুদ্ধ যখন এখন বন্ধ হয়েছে, আমি কথা বলতে পারি না, কথা বললে রক্ত পড়ে। দেখো তো কয়জন শহীদ হয়েছে। যায়েদ বিন দাসানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাইছি 70 জন সাহাবী শহীদ হয়েছে। বেঈমান গো 70 জন, আমাগো 70 জন। নবী বলে, 70 জনকে এক জায়গায় করে আমারে এক নজর দেখাও, আমি এদেরকে জীবনের তোর একটু দেখে এক একজন একটা চুমা দিয়া কবরে শোয়াই দিই।
কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আমি আয়াতখানা পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون নবী যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে যায়, নামাজকে প্রতিষ্ঠা করতে যায়, দিন কায়েমের জন্য যারা মারা যাবে, এদেরকে আপনি মৃত্যু বলবেন না। এরা আমি আল্লাহর কাছে জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি কবরে তাদেরকে খাবার দিব। আল্লাহু আকবার জোরে বলেন, জোরে 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 জোরে। ওরা কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের খাবার পাবে, দুনিয়ার আর কেউ জান্নাতের খাবার পাবে না। আমি একটু জান্নাতের মেহমানদের চেহারাটা একটু দেখবো, একটা সুমা দিব। এক এক করে আনা হইল, সাহাবীরা সিদ্ধান্ত করলো সবাইরে আনো, হুজুরের চাচা হামজারে আইনো না। কেন? হামজাকে এমন ভাবে মারছে, বুকটা চিরে কলিজাটা বের করে নিয়ে গেছে, চোখ দুটো উঠাইয়া ব্যাগের মধ্যে লয়ে গেছে। হাত দুইটা কেটে নিয়ে গেছে, পাও দুইটা কেটে নিয়ে গেছে, এমনকি বুখারী তার সে কিতাবুল মাগাজি পুরুষ লিঙ্গটাও কেটে নিয়ে গেছে। এই বিভৎস অবস্থা নবী যদি দেখে, আমার নবী এমনি অসুস্থ, নবীরে আর বাঁচানো যাবে না। নবীর হয়তো ঈসা নবীর মতো আল্লাহ আসমানে নিয়ে যাবে। নবীর সামনে হামজার লাশ আনা যাবে না। নবীর কানে খবর গেল আমার চাচাও মারা গেছে, কিন্তু চাচারে ওরা আমারে দেখাবে না। আবার নবী বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেরে পাবে পাবে আশায় 45 বছর সবর করছে, কিন্তু ইয়াকুব নবীর সবর এক পালায় দিলে, এরকম ইয়াকুব নবী 1 কোটি এক পালায় দিলে আমি নবীর সবরের সমতুল্য হবে না। আমারে তোরা ধৈর্য দেখাস, আমার চাচারে দেখা লইয়া আমার চাচারে এবার চিল্লাবার কানবা, আশেকের রাসূল কইছেন হামজার কবরটা কেন এত বড় ইশকের সাথে হাজিরা দেখে জানো? আবার নবী চাচার লাশটারে বুকের মধ্যে নিয়ে কয়, চাচা তুমি এই ঠোঁট দিয়া যেই বান্দির দুধ পান করছো, আমিও এই ঠোঁট দিয়া ওই বান্দির দুধ পান করছি। তুমি আবার এক তো দুধ ভাই আর এক তো আপন চাচা। চাচা তোমাকে এইভাবে যারা মেরেছে, চাচা আমি তাদের বিচার তোমার কাছে দিলাম। উলামায়ে কেরাম আপনারা জানেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হামজারে যে শহীদ করছিল বাবা, এই ওয়াহশী ইসলাম কবুল করলো। নবী জানতে পারলেন এই ওয়াহশী আমার চাচার মাথাটা 2 ভাগ করছিল, আমার চাচার কলিজাটা বের করছিল, আমার চাচার হাত পাও গুলা ও নিজ হাতে পাথরের উপর থুইয়া কাটছিল। আমার নবী এই ওয়াহশীর কথা শুনিয়া বলে, আব্দুল্লাহ হাসির, আমি তোর কাছে অনুরোধ করে বলছি, তুই কোনদিন আবার সামনে বসে ওয়াজ শুনবি না। আমার আল্লাহ যদিও কোরআনে বলছে, নবী জীবনে যত অন্যায় করবে আমার দরজাটা যেন আমার বান্দা ছেড়ে না দেয়। অশিরে তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে আমি জানি, কিন্তু আমার সামনে যদি তুই বসোস আমার চাচার কথা মনে পড়ে যাইব। তুই তো জানোস না আমার চাচারে আমি কত ভালোবাসি।
বেঈমান আবু জেহেল আমারে মারার জন্য কতবার আইটেম নিছে। বেঈমান যখনই মারার জন্য আসতো আমার চাচা ঢাল হয়ে দাঁড়ায় যাইত। আমার চাচার জন্য মাক্কি জিন্দেগিতে কেউ আমার গায়ে এইভাবে হিট করতে পারে নাই। হাসিরে তুই আমার সেই চাচার কলিজাটা কেমনে বের করলি বাজান? এবার আমার দিকে তাকাবার চিল্লাবা। নবী একদিন সাক্ষাৎকার নিতেছে, বুখারীর শরীফ ফাইজুল বাড়ির মধ্যে পাবেন। আল্লাহ মাজিদুল হক বুখারীর শরীফ বাংলায় লেখছে, আল্লাহর কুতুব লেখেন। এই ওয়াসিকে নবী জিজ্ঞাসা করছিলেন, তুই আমার চাচারে কেমনে কেমনে শহীদ করলি? নবী চাচার শহীদের বিবরণ শুনে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছিলেন। ওয়াসি বলে, নবী আমি রুমা পাহাড়ের পিছনে ছিলাম, আমার 1000 দিনার দিয়া ভাড়া করে আনা হয়েছিল আমার বাড়ি আমানে। নবী আমি যখন আসলাম একটাই টার্গেট ছিল, শুধু আপনার চাচারে মারা। কারণ আপনার চাচা হেন্দার বাবা উতবারে মেরেছিল, বাবার প্রতিশোধ নেয়ার জন্য আমার 1000 টাকা দিয়ে ভাড়া করে আনছে। আমার হাতের মধ্যে ছিল বল্লম, বাম হাতে ছিল ডাল, পিছনের মধ্যে ছিল নবী কয়েকটা তরবারি। একটার জায়গায় 10টা ভাঙবি, তরবারি পাবি, কিন্তু নবীর চাচা হামজার লাশ আমি দেখতে চাই। নবী আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, আমি দেখতেছি। যখন শুনতে পাইলাম আপনার দাঁত ভেঙে গেছে, তখন আপনার এই চাচা পাহাড়ের থেকে জাম্পিং করছিল আপনার এক নজর দেখার লাগে। তোরা বলতে পারবি আমার কলিজার নবী কই গো? এর কথা শুনে হামজা রুমা পাহাড় থেকে জাম্পিং করছিলেন। 12 হাত জাম্পিং করে যাওয়ার পরে আঁঠুতে ভর দিয়ে বসে পড়লেন। আমি ওই সময় আপনার চাচারে পিছনের থেকে বল্লম দিয়া মঞ্চরে আঘাত করছি। আপনার চাচার এই খাত দিয়ে ডুইকা এই খাত দিয়ে বের হয়ে যায়। আমি পিছনের থেকে 25 কেজি ওজনের একটা পাথর দিয়ে মঞ্চরে আঘাত করে মাথার খুলিটা শূন্য বিশূন্য হয়ে যায়। নবী আমার মাথা ঠিক রাখতে পারে না। ওয়াসিরে তুই কি নির্মম ভাবে আমার চাচারে পারলি গো ওয়াসি? নবী খানি শেষ না, আমি আপনার চাচার বুকের উপরে বসছি। নবী আমার দাঁত দুইটা শক্ত করে কামড়ে ধরে বলে, ওয়াসি রে আমার চাচা মরার আগে কি কইছিল শুধু আখিরি কালামটা ক। ও আশিকে রাসূল ভাই এখন চিল্লাবার কানবা, তুমি নবীরে প্রমাণ করে দাও হামজার মতো নবীরে ভালোবাসো। সঙ্গে সঙ্গে ওয়াসি বলে, নবী গো ওইটা বললে আপনি সহ্য